উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, সেখানে একেবারে চাঞ্চল্যকর ঘটনা। রেল স্টেশনের একেবারে কাছেই মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বোমা বিস্ফোরণ। মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের হাতে থাকা ব্যাগে ছিল বোমা। কম তীব্রতার আইইডি বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। তখন মধ্যরাত, শুনশান এলাকা। আচমকাই বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠলেন মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনে বিস্ফোরণ। মৃত্যু হয়েছে সতীন্দ্র মিশ্র নামে এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাত 1টা নাগাদ মধ্যমগ্রাম হাই স্কুলের বিপরীতে স্টেশনের অদূরেই একটি ঘেরা জায়গায় বেঞ্চের উপর ব্যাগ কাঁধে বসেছিলেন যুবক। সেই সময় তার ব্যাগ থেকে বিস্ফোরণ হয়। সিসিটিভিতে ধরা পড়ে সেই দৃশ্য। বিস্ফোরণে গুরুতর জখম হন যুবক। বারাসাত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। রাতেই ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। সোমবার ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। বিস্ফোরণ স্থল পরিদর্শন করে এনআইএ ও রাজ্য পুলিশের এসটিএফ এর দল। এতটা দূর, অন্তত পক্ষে 100 মিটার তো হবেই। সেই 100 মিটার দূর থেকে ওখানে বিস্ফোরণ হয়। সেখান থেকে সেই একটা যে বিস্ফোরকের যে অংশ সেটা উড়ে এখানে আসে এবং তার জেরে এই নোটিশ বোর্ডের কাজ সেটা ভেঙে গিয়েছে। কিভাবে এই বিস্ফোরণ হয়, তার তীব্রতা কি ধরনের ছিল, তার মধ্যে যদি কোনো রকম বিস্ফোরক থেকে থাকে তার কম্পোজিশন কি ছিল, সেগুলো বোঝার চেষ্টা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কম শক্তিশালী আইডি বিস্ফোরণ ঘটেছে বলে তদন্তকারীদের অনুমান। পুলিশ সূত্র খবর, মৃত ওই যুবকের ব্যাগ থেকে জামা কাপড়, আধার কার্ড, মোবাইলের চার্জার, তার, ব্ল্যাক টেপ ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে। বাঁদিকের যে হাতলটা সেটা সম্পূর্ণটাই একেবারে লোহার হাতল ছিল। যে হাতল, যে বিস্ফোরণের তীব্রতা, সেই তীব্রতায় লোহার হাতলের প্রায় 80% উড়ে গিয়েছে। কেন এটাকে মনে করা হচ্ছে কোনো কম তীব্রতা সম্পন্ন আইইডি বিস্ফোরণ হতে পারে, তার কারণ সাধারণত কোনো যদি ক্রুড বোমা, সুতলি বোমা বা এই ধরনের হাত বোমা এইগুলো যদি ফেটে থাকে, তাহলে ঘটনাস্থল থেকে সেই ধরনের সুতলি বা সেই ধরনের পার্টিকেলস পাওয়ার কথা, সেগুলো পাওয়া যায়নি। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওখানে কিন্তু সমস্ত অভিভাবকরা বসেন স্কুল চলাকালীন। বাইরের রাজ্যের লোক হঠাৎ ওখানে কি করতে এসেছিল, এটা পুলিশ ইনভেস্টিগেশন করলেই জানতে পারবে। সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। তাই হচ্ছে, আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। পুলিশ সূত্র খবর, মৃত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা, হরিয়ানায় কাজ করতেন। ভিন রাজ্যের যুবক মধ্যমগ্রামে কি করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রশ্ন উঠছে, রাতে না হয়ে স্কুল টাইমে যদি বিস্ফোরণ ঘটতো, তাহলে কত বড় বিপদ ঘটতো। ভয় তো লাগবে, ভয় ছাড়া কি আমার দোকানের পিছনে, এটা তো ভয় স্বাভাবিক। কারণ পিছনে আমরা তো আজকে 82 সালে দোকান করতেছি, আমরা এরকম কোনোদিন দেখিনি এখানে। আতঙ্কিত তো অবশ্যই। আমি কালকে রাত্রিবেলায় এসেছিলাম, ভোরবেলা আর কি। পাশে স্কুল, আমরা তো এখান থেকে দোকান বন্ধ করতে করতে আমাদের 11:30 12টা বেজে যায়। এরকম ঘটনাটি তো আমাকে আতঙ্ক থাকতেই হবে সাথে। 22 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দমদমে সভা করার কথা তার আগেই মধ্যমগ্রামের এই ঘটনা শুধু উদ্বেগজনক নয়, আতঙ্কেরও। পিয়ালি ও মনোজের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।